জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। এভাবেই সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলে বিষয় খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থার দাবি জানান সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ও নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। গত ২০ ফেব্রুয়ারি সিসিএস-এর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। তবে মাত্র দুদিনের ব্যবধানে ভিন্ন সুরে কথা বলছেন এই নারী উদ্যোক্তা। এক বিবৃতিতে তিনি জানান, জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপিটি তার নিজস্ব বক্তব্য নয়। এখন প্রশ্ন উঠছে, মাত্র দুদিনের ব্যবধানে কেন বদলে গেল তার অবস্থান, আর কার উদ্যোগেই বা তৈরি হয়েছিল এই আলোচিত স্মারকলিপিটি। ফেসবুক পোস্টে এক বিবৃতিতে তনি দাবি করেন, ওই স্মারকলিপিটি সম্পূর্ণভাবে অভিনেত্রী ও অনলাইন অ্যাক্টিভিস্ট নীলা ইসরাফিল ও সংগঠনের অবস্থানের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিল। তিনি এর রচয়িতা নন। এদিকে সংবাদ সম্মেলনের পর থেকেই তনি এবং তার পরিবার সন্ত্রাসের হুমকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানি, অপপ্রচার ও অনলাইন হয়রানি সহ বিভিন্ন ধরনের লক্ষ্যভিত্তিক আক্রমণের শিকার হচ্ছেন বলে জানালেন রুবায়েত ফাতেমা তনি। শুধু তাই নয়, তাকে ও তার ব্যবসা প্রতিষ্ঠানকেও ক্ষতি সাধনের হুমকি দেওয়া হয়েছে। এই কার্যক্রমের কারণে তার ব্যক্তিগত মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং তার পরিবারকে নিরাপত্তাহীনতায় ফেলেছে বলে উল্লেখ করা হয়। এদিকে তনির বিবৃতিতে দাবির বিষয়টি দায় স্বীকার করেন সচেতন নারী সমাজের আহ্বায়ক নীলা ইসরাফিল। তিনি তার ফেসবুক পোস্টে দাবি করেন, প্রতি আয়োজিত সংবাদ সম্মেলন, উত্থাপিত স্মারকলিপি, আর ভাষা, বক্তব্য, দাবি, সম্পূর্ণ চিন্তা চেতনা, প্রতিটি শব্দ, উপস্থাপন, রচনা, পরিকল্পনা, সম্পূর্ণ দায়ভার আমার। সংবাদ সম্মেলনে উপস্থিত রুবায়েত ফাতেমা তনি বা অন্য কেউ এই চিঠির প্রণেতা নয় এবং এই বিষয়বস্তুর জন্য কোনোভাবেই দায়ী নন। তারা শুধু লিখিত বক্তব্য পাঠ করেছেন এবং উপস্থিত ছিলেন। অন্যদিকে তনি বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, হুমকিদাতাদের বিরুদ্ধে তিনি থানায় জিডি ও ফৌজদারি মামলা দায়ের করবেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা মিথ্যা ও মানহানি অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধেও মামলা করবেন বলে তনি জানিয়েছেন। তিনি আরও জানান, যারা অনলাইন হয়রানি আর চরিত্র হননের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সাইবার আইন ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।